যত কাজই করি না কেন স্বামী বলবে কি করো বাসায় সারাদিন। আসলে এটা হলো ছেলেদের একটা কমন ডায়লগ, আর এরা এটা বলতে মনে হয় খুবই পছন্দ করে। আর যখনই দেখে যে মোবাইল হাতে, তাহলে তার কোনো কথাই নেই, সারাদিন মোবাইল ধরে বসে থাকো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসলাম। তো আজকের বিষয়টা তো বুঝতেই পারছেন। বিষয়টা হলো যে আমরা মোবাইল নিয়ে সারাদিন বসে থাকি। তো মোবাইল নিয়ে সারাদিন বসে থাকি, যদি আমরা ফেসবুকে কাজ না করি, তাহলেও কিন্তু আমরা মোবাইল নিয়েই বসে থাকি। তো বসে থাকি কেন? মোবাইলে কিছু নাটক বা কারো ভিডিও বা কারো রেসিপি দেখার জন্য। তো যদি আমরা মোবাইলে কাজই করি, তাহলে মোবাইল নিয়ে বসে থাকলে সমস্যা কি? আজকে অফিসে গেলে মেয়েরা কি নিজেরা কাজ করতো না? আর অফিসে গেলেই তো ঘরেও সময় দিতে পারতো না। এই কাজটার মধ্যে তো ঘরে বাইরে সব জায়গায় সমপরিমাণ সময় দেওয়া হয়। আর এই যে সকালবেলা চা নিয়ে চলে আসলাম, সকালে রুটির সাথে চা না খেলে কিন্তু আমার ভালোই লাগে না। রুটির সাথে ডিম ভাজি, চা, এটা কিন্তু আমার একদম কমন নাস্তা, খুবই পছন্দের একটা নাস্তা। আর দুপুরবেলা কি রান্না করছি ওটাও আপনাদের সাথে আজকে দেখাবো, যেহেতু আজকে সকালের ব্লগ দিয়েছি। সকালেরটাই বেশি, বিকালে বা রাতের ইয়েটা শেয়ার করে নিই। আর এই যে রান্না করে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে, আমি ঢ্যাঁড়স রান্না করব আর ঝিঙ্গা রান্না করব, দুইটাই আলাদা আলাদা রান্না করব। আর দেখতেই পাচ্ছেন গরমে আসলে ভিডিও করার সাথে সাথে রান্না করার ভিডিও দেওয়া সব কিছুই অনেক কষ্ট হয়ে যায়। এর মধ্যে যদি আবার শুনতে হয় কি করো সারাদিন, তাহলে আসলে মেজাজটা কিন্তু ভালো থাকে না। তো আপনারা একটু জানাবেন আপনাদের কেমন লাগে। আমার কিন্তু এটা রেগুলারই শোনা লাগে যে কি করো বাসায় আর সারাদিন মোবাইল নিয়ে বসে থাকো, এটা কিন্তু আমার কমন শুনতে হয়। তো আপনাদের কার কার এই কথাটা বেশি শুনতে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে আমার রান্না কিন্তু মানে কষিয়ে কিন্তু আমি চিংড়ি মাছের ঢ্যাঁড়সটা দিয়ে দিয়েছি। আর এই ঢ্যাঁড়সটা চিংড়ি মাছ দিয়ে কিন্তু অনেক মজা হয়। আর এখানে একটু হালকা ঝোল দেবো, যেহেতু আজকে সবজি খাবো দুপুরবেলা, যে সবজিতে একটু ঝোল না হলে ভালো লাগবে না। বা ঢেঁড়স সিদ্ধ হতেও কিন্তু একটু পানি লাগবে, যেহেতু ভাজি করছি না, কম তেলে রান্না করছি। তো এইভাবে করে আমি একটু হালকা সিদ্ধ করে নিয়ে নেব। আর লবণ, মরিচ, হলুদ, পেঁয়াজ, মশলা কি কি দিতে হয় এটা তো আমরা সবাই জানি। এই যে দেখেন, আর এই যে ঝিঙ্গাগুলো কিন্তু অনেক টেস্টি, অনেক মজা। এই নরম হয়ে যায় একদম সিদ্ধ করার সাথে সাথে। দুই চুলায় দুই তরকারি দিয়ে ক্যামেরা সাথে নাড়াচাড়া সব কিছু কিন্তু করতে হয় এক হাতে। আর শখের পেজ দেখে আসলে কিছু বলা যায় না, জামাইকেও কিছু বলতে পারি না, যখন তখন এগুলো শুনে চুপ করে থাকতে হয়, কিছু করার নেই। তো আপনারাও জানাবেন আপনাদের অবস্থা কি, আমার মতো আর এরকম কার কার অবস্থা আছে। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন, সাথে থাকবেন, পাশেই থাকবেন। আজকে কিন্তু আর ভিডিওটা বড় করব না, আজকে এখানেই শেষ করে দিব। খাওয়া দাওয়ার ভিডিওটা আর নিতে পারলাম না, কারেন্ট চলে গিয়েছিল। আর এখানেই ভিডিওটা আজকে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা নিয়ে আমি সামনে চলে যেতে চাই, এগিয়ে যেতে চাই, আর আপনাদের সাথেই থাকতে চাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।